ডাকনাম নিয়ে আমরা সবাই কম বেশি বিপাকে পড়ি। ভালো নামের পাশাপাশি অধিকাংশ মানুষেরই এক বা একাধিক ডাকনাম থাকে। ব্যতিক্রম নয় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীরাও, যাদের ডাকনাম শুনলে আপনিও অবাক হবেন। আচ্ছা, আপনাকে যদি কেউ ভেবলি বলে ডাকে আপনি কি খুশি হবেন? অপ্রত্যাশিত হলেও স্বস্তিকা মুখার্জিকে এই অদ্ভুত নামেই ডাকেন তার ঘনিষ্ঠরা। পুতুলের মতো দেখতে ছিল বলে বাবা আদর করে গিন্টু নাম দেন শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনেত্রী বলেন, গিন্টু নামটি আমার অনেক পছন্দ। ভাবতে পারেন গ্ল্যামারাস শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকছেন। শুনতে অদ্ভুত লাগলেও এটি শুভশ্রীর ডাকনাম। শুভশ্রীকে এই নামটি দিয়েছেন তার এক কাকা। নেটপাড়া সেন্সেশন রাইমা সেনের ডাকনাম ডলু। অভিনেত্রীর মা মুনমুন সেন তাকে এই নামে ডাকে। ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তার ডাকনাম চুমকি। এই নামটি দিয়েছেন তার বাবা। পরিবারের সবাই তাকে এই নামেই ডাকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাবা আমাকে দধিমণি বলে ডাকতেন, কারণ ছোটবেলায় দুধ খাওয়ার পর তা তুলে দিতাম। বন্ধুরাও আমার সাথে ঠাট্টা করার জন্য দধিমণি বলে ডাকে। ছোট কিংবা বড় পর্দা, যে পর্দাতেই হাজির হন না কেন, সেখানেই রূপ আর অভিনয়ের জাদু দেখিয়েছেন অভিনেত্রী পাওলি দাম। এই সাহসী অভিনেত্রীর ডাকনাম হলো পাও, যা পাওলি খুব উপভোগ করে।